সত্য, বাঁচার উপায় কি? বদনজর সত্য, বদনজর সত্য। কেউ কোনো কিছু দেখে যদি তাবারাকাল্লাহ না বলে, হাদিসে আসছে, মাশাআল্লাহ না বলে, আল্লাহর দিকে সম্বন্ধ না করে, বরং ওরে বাবারে ওরে মারে বলে একটা ভালো তরকারি, ভালো কিছু, ভালো মানুষ, সুন্দর বাচ্চা, ভালো কিছু দেখে রাক্ষসের মতো চায়া, আশ্চর্য হইয়া যদি চায়, তাহলে এটাকে বলা হয় নজরে হাসেদ বা হিংসুকের নজর। এই হিংসুকের নজরের কারণে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক একটা বিষয়, যেটা বাহ্যিকভাবে বোঝা যায় না। এটা যে ক্ষতি হয়, যারা বদনজরের শিকার হন বিভিন্ন সময়, তারা আঁচ করেন, হাড়ে হাড়ে টের পান। ইমানদারদের জন্য এগুলো আল্লাহ রাব্বুল পক্ষ থেকে এক্সট্রা বোনাস, যে তারা কিছু বিশেষ সুবিধা পায় যেগুলো বেঈমানরা পায় না, ধরতে পারে না। এই জন্য বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? বাচ্চারে বদনজর থেকে বাঁচার জন্য এখানে একটা কালো টিপ দিবেন, ঠিক আছে না? একটা কালো তাগি বাঁধবেন গলায়, একটা হাতে একটা। হ্যাঁ, এগুলা করলে কোনো লাভ নেই। এমনি বাচ্চা ফুটফুটে সুন্দর, সেজন্য আপনি একটা কালো টিপ দিয়েছেন যে সুন্দর দেখা যাবে, সেটা দেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এটা দিলে বদনজর লাগবে না এমন কোনো কথা নাই। আমার দেশে যে কত কাহিনী মানুষ করে, ওই যে আপনার খেতে মাটির হাঁড়ির পিছনে কালি মাখি খাড়া করাই দেয়, আছে না নাই? চুন মাখি খাড়া করে দেয়। আবার ওই যে আপনার গরুর হাঁট দিয়ে এগুলো ঝুলে রাখে, তাহলে বদনজর হবে না। এগুলো অযথা কথা। বদনজর থেকে বাঁচার জন্য কেউ কোনো কিছু দেখে যদি বলে ওরে বাবারে এত সুন্দর, বলবেন যে মাশাআল্লাহ বলো, তাবারাকাল্লাহ বলো। যদি সে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বদনজর লাগবে না। এটা হলো ঔষধ। আর যদি কারোর বদনজর লাগে গেছে, মনে করেন যে অমুকে এটা দেখি অনেক আশ্চর্য হয়ে গেছে, তার বদনজর লাগছে, আবার সবার সবসময় বদনজর লাগেও না, এরকম কারোটা যদি লাগছে মনে হয়, তাহলে তারে বলবেন একটু পানি পড়া দাও। তার পানি পড়া, বিশেষ করে পানিতে সে একটু থুতু দিল বা হাত ভিজাই দিল, ওইটা গায়ে বা শরীরে ধুইয়া নিলে যার বদনজর হয়েছে তার ক্ষতি দূর হয়। এটাও হাদিস দ্বারা প্রমাণিত।